দেখা যাইতেছে কিনা জানি না, এই যে হলুদ কালো কালো গ্রামের ধান ক্ষেতগুলো আস্তে আস্তে সব কেটে ফেলতেছে। এই যে আমার পিছনে যে ধানগুলো দেখতে পাচ্ছেন, আসলে এই ধানগুলো পেকে গেছে, সব পেকে গেছে, দেখতে পাচ্ছেন সব পেকে গেছে। তবে আমাদের জমির যেগুলো ছিল সেগুলো প্রায় কাটা শেষ। এই যে এখন যাইতেছি ধান মানে লওয়া শেষ, এখন ধানের বস্তা আনার জন্য। তবে এগুলা কি জানো, এই যে দেখুন হলুদ হলুদ, এগুলা কি আসলে ছোটবেলায় এগুলা জানতাম যে এগুলো লক্ষ্মী না কি যেন এটা বলে। আসলে ধানের কালার গুলা সুন্দর, এবং ধানের এরকম সুন্দর ধান ক্ষেতের মাঠে মানে মাঝখান দিয়ে হাঁটতে অনেকটা ভালো লাগে। আর এই দেখুন শিয়াল এখানে কি করেছে, আসলে এত পরিমাণ শিয়াল দেখা যাচ্ছে এখানে, ওই যে দেখুন এগুলা সব শিয়ালে নষ্ট করছে। আসলে সন্ধ্যা হলে বা সন্ধ্যার পরে এত শিয়ালে ডাকাডাকি করে যা বলার বাইরে। আসলে অনেক বাচ্চা তো গ্রামে বেরই হয় না এই শিয়ালের ভয়ে। আর এই পাশে থাকা এই জমিটা দেখুন কেটে ফেলছে, এই যে এটা কেটে ধান টান বাড়িতে নিয়ে গেছে। এই যে এগুলার কথা বলছিলাম, এই যে দেখুন, এই যে দেখা যাইতেছে কিনা জানি না, এই যে হলুদ কালো কালো ছিঁড়ে দেখাচ্ছি। এটি ছোটবেলায় বলতো যে যে লক্ষ্মী না অলক্ষ্মী, এগুলা কি বলতো বুঝি না। আর এই যে দেখুন আমার এক চাচা এই ধান কাটার এই ধানগুলো রাখার কারণ হচ্ছে যে এই ধানগুলো পশু পাখি যাতে খেতে পারে, এই ধানগুলো রেখে দেওয়া হয়েছে। এই যে ধানগুলো দেখছেন, এই ধানগুলো রেখে দিছে। আসলে এটাও একটা সুন্দর ব্যাপার যে শুধু মানুষই খাবে এরকম না, পশু পাখিরও রিজিক আছে। আর সেটা রিজিক তো আল্লাহ ঠিক করে দিবে, কিন্তু তারপরও আমাদের উচিত যে আমাদের থেকে যতটুকু সম্ভব পশু পাখিদের জন্য খাবার রেখে যাওয়া, বা বাড়িতে ধান সিদ্ধ করলে সেখান থেকে রেখে দেওয়া। আমরা রাখি অন্তত পক্ষে, কারণ হাঁস মুরগি খাবে, পাশাপাশি তার এই পশু পাখিও খাবে। আর দেখুন ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি, তবে একটা সুন্দর দৃশ্য দেখে। এই যে দেখুন এমন ধান ক্ষেতের মাঝখানে কে যেন আবার লাউ গাছ লাগাইছে, আসলে দেখতে দারুণ লাগছে। লাউয়ের পাতাগুলো একবার দেখুন কত বড় বড়। এই যে দেখুন লাউ ধরে নাই, দেখি তো লাউ ধরছে কিনা। না, লাউ ধরে নাই এখনো, তবে ধরবে বোধহয়। বুদ্ধি করে কিছু করলে অনেকটা সফলতা আসে। আর গ্রামের মানুষের এমনি একটু বুদ্ধি বেশি, মানে বুদ্ধি খাটিয়ে কাজ করে। দেখুন এই চান ক্ষেত লাউ গাছটা লাগাইছে, আর কত বড় বড় ধান, মানে এবার এগুলা কি ধান জানি না, এত বড় বড় ধান হয়েছে। দেখুন আমার সমান ধান। তবে হাঁটতে অনেকটা ভালো লাগে এরকম একটি মাঠের মাঝখান দিয়ে, মাঠের মাঝখানে ধান ক্ষেত, আর ধান ক্ষেতের মাঝখানে আমি হাঁটতেছি, আসলে অনেকটা ভালো লাগতেছে। আর ওই যে আমাদের জমির ধান লওয়া শেষ, এই যে দেখুন এই জমির ধানও কেটে ফেলছে। আসলে মাঠের সৌন্দর্য হচ্ছে ফসল, ফসল না থাকলে আসলে ভালো দেখায় না। কারণ এখন ধান কাটছে, 2-3 মাস গ্যাপ পড়বে তারপর। আর এই যে দেখুন এক ক্ষেতের জমির ধান লওয়া শেষ, এখানে খের রয়ে গেছে। আর আমাদের যে বড় জমিটা, সেটার খের আমরা বিক্রি করে ফেলেছি, মানে আরো আগেই, কয়েকদিন আগেই লওয়া শেষ হয়ে গেছে। তো এখন খেরগুলো যেহেতু শুকনো, সেগুলো অর্ধেক আমরা বিক্রি করে ফেলেছি, আর অর্ধেক আমাদের গরুকে খাওয়ার জন্য রেখেছি। আর ওই যে দেখুন এই যে ওনারা এই যে খের নিয়ে যাচ্ছে, আর এই যে ওনাদের কাছে খের বিক্রি করছি, ওনারা খের নিয়ে যাচ্ছে। আর এই যে মুরব্বী আবার গেছে গা, এখান যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, যেদিক দিয়েই যাই। তো এই যে দেখুন পুরো খেরের বোঝা বেঁধে নিয়ে যাচ্ছে তারা। আসলে এই খেরগুলো নেই আমাদের বেড়িবাঁধের বাইরে যারা আছে, তারা এই খেরগুলো নেয়, কারণ এখন বাইরের ধানের সিজন না। এবং বেড়িবাঁধের বাইরে যারা আছে তারা এক সিজন করে।
আর আমাদের বিরিবাদের ভিতরে যারা আছি তারা 3 সিজন করে, তবে তারা 3 সিজন করলেও মানে আমাদের থেকে ওনাদের দান অনেক ভালো হয়। আর এই যে দেখুন ধানের মাথায় করে ধান নিয়ে যাচ্ছে বাড়িতে, আসলে বদলা আছে আর ওটা বদলারও নিয়ে যাচ্ছে। তবে গ্রামের কাজ কষ্ট হলেও অনেকটা ভালো লাগে, কারণ সবাই মিলেমিশে কাজ করে, আর মিলেমিশে কাজ করলে সেটা যে কোনো কাজই হোক আসলে করতে অনেকটা ভালো লাগে। আর এই যে পাশের যে খালি জমিটা দেখতে পাচ্ছেন এটাতে ভুট্টা লাগানো হবে। আর ওই যে দেখুন আমার এক দাদা সার দিতে আছে জমিতে, সার দেওয়ার পরে মই দিয়ে তারপর ভুট্টা লাগানো হবে। আসলে গ্রামের মানুষ এখন খুব বিজি, কাজকর্মের একটু সময় এখন। এই যে দেখুন সার দিতেছে, আসলে অনেক টাকার সার এখানে। আর ওই যে আমার দাদা দিতেছে, এক হাতে মোবাইল আর এক হাতে বোঝা, আসলে শ্বাস টেনেও শেষ করতে পারতেছি না, যদিও কষ্ট হচ্ছে তারপরও ভিডিও করতেছি। আসলে অনেক দূর থেকে বোঝাটা আনা তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।